তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের সঙ্গে একটি অনুষ্ঠানে বেলুন ওড়াতে দেখা যায় ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মৌসুমীকে। ঘটনা বিএনপি জামায়াত জোট সরকারের আমলে। বহু বছর আগে হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই এক ছবির জন্যই নাকি অনেক ভুগতে হয়েছে মৌসুমী ও তার পরিবারকে। সম্প্রতি এক ভিডিও বার্তায় তেমনটাই জানালেন অভিনেতা ওমর সানি। ওমর সানি ব্লগ নামের একটি পেজ থেকে লাইভে এসে কথা বলেন এই চিত্রনায়ক। অজানা কথা একদিন তো আসবেই, আর সেদিন হচ্ছে আজকে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ক্যাপশন দিয়ে ভিডিও বার্তায় বিএনপির একটি অনুষ্ঠানে মৌসুমীর উপস্থিত থাকার সেই ছবি দুটি তুলে ধরেন ওমর সানি। এরপর এই নায়ক বলতে শুরু করেন যে ছবিটা দেখলেন, এই ছবিটা বহু বছর আগের। ছবিটা নিয়ে আমার পরিবারে একটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় গেছে। আমাদের চলচ্চিত্রে কিছু অসাধু মানুষ, শিল্পী সমিতি বা যে কোনো জায়গা থেকে হোক, দুই একজন তখনকার প্রশাসনের সাথে হাত মিলিয়ে এই কাজটা করে যেন আমরা চলচ্চিত্রের কোনো জায়গায় অবস্থান করতে না পারি। এটা ছিল ড্যাম পলিটিক্স, এবং এই পলিটিক্সে তারা সফল হয়েছিল। ওই যে সবাই বলে আমি একা কেন, হাজার হাজার লক্ষ কোটি 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 মানুষ বলে বিভৎস একটা সময় গেছে। আমি সেই সময়কালের কথা বলছি। ছবিগুলো ব্যাখ্যা দিয়ে ওমর সানি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান হয়েছিল সেদিন। ম্যাডাম খালেদা জিয়া তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আর আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব, তার স্ত্রী জোবাইদা ম্যাডাম সেখানে অবস্থান করছিলেন। তো দেখেন, এই পাশে কিন্তু ববিতা আপার ছবি, অন্য পাশে দেখবেন আমাদের প্রয়াত নায়ক মান্না। ওই সময়ে আমি কক্সবাজারে থাকার কারণে এই অনুষ্ঠানে আসতে পারিনি। নিন্দুক ও সমালোচনাকারীদের ওপর ক্ষোভ ছেড়ে এই নায়ক বলেন, আমাদের ছবি কিন্তু সবার সাথে থাকতে পারে। একজন ব্রথেল গার্লের সাথে থাকতে পারে, একজন চোরের সাথে থাকতে পারে, একজন ডাকাতের সাথে থাকতে পারে, সবার সাথেই থাকতে পারে। আমরা কিন্তু জানি না আমার সাথে দাঁড়িয়ে কোন মেয়েটা ছবি তুলছে, কোন ছেলেটা ছবি তুলছে, তার রাজনৈতিক পরিচয় কি। আমার জানার কথা না, কারণ আমরা শিল্পী। কোট করে অনেকে বলেন, আপনার সাথে তো অমুকের ছবি আছে। ওই বেটা, তুই দেখোস না বেটা, আমরা একজন শিল্পী, আমাদের সাথে সবার ছবি থাকতে পারে। তাই বলে আমরা কিন্তু পৌঁছে যাইনি। ভিডিও বার্তায় নানাভাবে হেনস্থা হওয়ার কথা উল্লেখ করে সানি বলেন, আজকে যে ঝড় আমি ওমর সানি ফেস করেছি, মাত্রই হেঁটে আসছি, প্রচুর ঘামছি, আর এই কথাগুলো বলতে গিয়ে প্রচন্ড কষ্ট পাচ্ছি। ঘাম ছুটছে আমার শরীরে। সেই বিভৎস ঘটনা বহু বছর পরে আপনাদের জানালাম। আপনাদের বিচার দিনই, বিচার তো আল্লাহ করবেন। সবশেষে জুলুমকারীদের বিচার চেয়ে এই চিত্রনায়ক বলেন, যারা এগুলো করেছে তাদের বিচার হয়েছে, এবং আরো সুন্দর বিচার হওয়ার অপেক্ষায় থাকলাম।